সেটা তো আমার ওয়াইফ এনে শুয়ে রয়েছে আর কি, গরম লাগে শুয়ে রয়েছে। আমি আর আমার ছেলে আমরা মোবাইল দেখতেছিলাম। তো আমরা তো এদিকে বাইরের দিকে কোনো লক্ষ্য নেই, দরজাটা মোটামুটি বন্ধ করে লেছি, করে সেটা সুইচি বোর্ড দিয়ে সেরে হঠাৎ করে সেটা মানে আওয়াজ হয়েছে, আওয়াজ হয়েছে বোর্ড দিয়ে সেটা। তো আমার ওয়াইফ এসে লিদিয়ে উঠছে, উঠে উঠে পেয়েছিল। এবার উঠছি, উঠে সেটা দেখি মানে পাথর টাথর এসে তানের উপরে টুকরে পড়ছে, পড়ছে পড়তে অল্পেতে প্রাণে বাঁচছে, অল্পেতে প্রাণে পাচ্ছে। মানে পাথরটা তো ওই বলে যে ইউডি আছে, ভীম টিম দিয়ে আছে, ইডি উড়িয়া সেটা একদম সিটটা পড়ছে। আচ্ছা আচ্ছা। করার পরে এরপর সেটা আমরা চিল্লাচিল্লি করতেছি, তাহলে এলাকার মানুষ লোকজন আইছে, সেটা তারা আমরা আমরা দরজাটা সেটা থাপড়ে দিচ্ছে। তখন আমরা দরজা টরজা খুলছি, আমরা তো এদিকে চাইয়ে দিছি, মানে হয়তো বম্বু গেছে হঠাৎ করে সেটা। তারপর যে তো বাইরেলাম, বাইরে সেটা দেখলাম যে গাছ পড়ছে। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? প্রায় 40 থেকে 50,000 টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর কি ভেঙে গেছে? ঘর ভেঙে গেছে। আইসি আমরা ভাড়া রই, আমি তো ডিএসপি কাজ করি। তো যে সময় কলাই যায়, কলার সঙ্গে সঙ্গে আইলাম, দেখলাম যে গাছ ভেঙে পড়ছে এই জায়গায়। তো ঘরের ভিতরে পড়ছে, ভালো ক্ষতি হয়েছে এই জায়গায়। কটার সময় খবর পাইছো? খবর পাইছি মানে 12টার আগে পাইছি, প্রায় 11:30 11টার ভিতরে। সবাই বাড়ি তো আলাদা আলাদা দূরে দূরে আছে, তো সবাই এখন হইতেছে মানলে একবার আছে। ওখানে অলরেডি 4 জনের আছে, গাড়ি লেগে দাঁড়িয়ে দিচ্ছে, গাড়ি যাইবো আমাদের চিন্তা না, লোকেশন চিন্তা না, ওই এলাকাতে দাঁড়িয়ে দিচ্ছে। জিনিস স্যার আছে, এখন তাই নাকি আইসিনি? স্যার কল করছে, আইসেন কেন কল করছে যে অনেকে তুমি রিপোর্ট পাঠাও, মানে কি কি সমস্যা আছে। তাহলে এখন কই আছে? তো বাড়িতে আছে, কোন জায়গাতে বাড়ি? মানে ভাড়া থাকে যেতে না, কোন জায়গাতে? পেলে আমরা মানে ভিজিট করবো কি, তাইলে এসে দেখবো কি কী আছে, কতটুকু হয়েছে, কত হয়েছে, ঠিকই।